দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক। তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন, আমি একদিকে ঝুলে বলছি তাও আপনাকে কিছু বলেন। আমি এত স্বভাব কিসের খারাপ, তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমি কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো। ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না। আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা চলে যাবো আরপিএফ কে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি তোফাপুর। তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। কিন্তু মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটাক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি, বাবার বাড়ি জঙ্গিপুর। পুলিশের কাছে পাঠাবো। এখানে আমার কি আছে? এত বড় ভুল করছি, আমি এখনই ফোন করবো, আমি এখনই 139 ফোন করবো। আমি নিয়ে যাবো। বড় সাহসী করা হলে তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এতগুলো একটা মেয়ে দেখছে, তোকে জুতা বিটা করবো। বস কিসের জন্য? হ্যাঁ আমি
ভুল হয়ে গেছে। দেখুন দেখুন 30 মিনিট ধরে ফোন এই ভিডিও করছে। আমি এই জন্য আমি ভিতরে বসতে চাই না, আমি সবসময় বাইরে বসি। ওকে শুধু আমি মারবো, কেউ মারবে না ওকে, ওকে কেউ মারবেন না, কেন আমি মারবো ওকে। ওর নাম কি? বাড়ি কোথায়? আমার বাবার নাম? বাবার নাম